নজিরবিহীনভাবে বিএনপি ও মির্জা ফখরুলের আসল রূপ ফাঁস। মানে এতটাই নোংরা ভাবে যে এরকম কোনো নজিরই নেই। মুহূর্তে বিএনপির রাজনীতি 360 ডিগ্রি পাল্টে গেছে। দর্শক দেখেন, মানুষ যে কতটা পরিবর্তনশীল হতে পারে, কতটা পোল্টিবাজ হতে পারে, মুহূর্তের মধ্যেই একদম কথিত প্রগতিশীল থেকে একদম আল্লাহর ওলি আশরাফ আলী থানভী হয়ে যেতে পারে কথিত। এটা বিএনপি এবং মির্জা ফখরুলদের দেখলে বোঝা যায় কত বড় ধান্দাবাজ এবং বাটপার। এই হচ্ছে বিএনপির চরিত্র। দেখেন, 2018 সালের 29 ডিসেম্বরের খবর। বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না মির্জা ফখরুল মাস্ক পরে এই কথাটা বলেছিল। এরপরে আরো বলেছিল, মাস্ক পরে একবার বলেছিল করোনার সময়, কিন্তু এটা 18 সাল থেকে শুরু করেছে আর কি। কেন 18 সালের 29 ডিসেম্বর এটা কেন বলেছিল? ওই যে নির্বাচনের আগে আগে। কেন? ভারত যেন মনে করে যে না, বিএনপি ইসলামপন্থীদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই রহস্যটাকে বুঝি যে নির্বাচনের কয়েকদিন আগে কেন বলেছিল, করোনার সময় এটা রিপিট। কিন্তু 18 সালের নির্বাচনের আগেই তারেক রহমান তার পররাষ্ট্র বিষয়ক যে দূত, তাকে ভারতে পাঠিয়ে মুসলেকা দিয়ে এসেছিল যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি আমরা আর করবো না, আমরা ভারত বিরোধিতা করবো না। এবং মির্জা ফখরুল দেশে বসে বলেছেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। কেন বলেছে? ভারতকে বুঝিয়েছে ভারত, কারণ 18 সালে নির্বাচনটা ছিল ভারতের মধ্যস্থতায়, ভারতের প্রতিশ্রুতিতে বিএনপি গিয়েছে। কারণ ডক্টর কামালের মতো একজন ধ্বজভঙ্গ নেতাকে, একজন এক্সপার্ট নেতাকে বিএনপি আব্বা মানবে? বিএনপি তো এত বোকা হওয়ার কথা নয়। তা ডক্টর কামালটা কে ভাই? তিনি কে? তার কি মেম্বার হওয়ার ভোট আছে? কোন জনপ্রিয়তা আছে? তাকে কেউ মানে? আওয়ামী লীগ জায়গায় লাঠি দিয়ে বের করে দিয়েছে, এরকম একজন গুরুত্বহীন আইনজীবী হিসেবে আইনাঙ্গনে আমরা তাকে সার্ভ করি। দ্যাটস ডিফারেন্ট। এখানে আইনি আলোচনা করছি না, জুরিসপ্রুডেন্সিয়াল আলাপ করছি না, ক্রিমিনাল প্র্যাকটিস, সিভিল প্র্যাকটিসের আলোচনা করছি না, এখানে পলিটিক্যাল আলোচনা করছি। আওয়ামী লীগ যাকে ফেলে দিয়েছে, যার সারা দেশে 1000 লোক নাই, যিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে আব্বা মেনেছে বিএনপি। কেন মেনেছে? ভারত বলেছে যে তোমাদেরকে 70টা সিটের ব্যবস্থা করে দেওয়া হবে, 18 সাল নির্বাচনে যাও, ডক্টর কামালকে নেতা বানো, জামাতকে সাইড লাইনে পাঠিয়ে দাও এবং নিজেদেরকে প্রমাণ করো যে আমরা প্রগতিশীল। প্রগতিশীল মানে হিন্দুত্ববাদী, এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে প্রগতিশীল মানে হচ্ছে হিন্দুত্ববাদী এবং পুরোপুরি ভারতের দালাল। কেউ যদি দাবি করে যে আমি প্রগতিশীল, আপনি চোখ বুঝে ধরে নেবেন ভারতের দালাল, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা একটু প্রগতিশীল হও, এবার 70টা দিব, পরের বার তোমাদের ক্ষমতা এনে দিব। এবার ডক্টর কামালকে নেতা মানো, জামাতকে সাইড লাইনে পাঠাও। তখনই বলছে না না, জামাতের সাথে আমাদের সম্পর্ক নাই, জামাত ঐক্যফ্রন্টে নাই। দেখেছেন এই যে ঐক্যফ্রন্টের আব্বা ডক্টর কামাল, এখানে কি জামাত আছে? নাই। তো এই যে প্রগতিশীল হওয়ার চেষ্টা, ভারতের যে অ্যাসাইনমেন্ট, এবার প্রগতিশীল হয়ে 70টা নাও। যদিও শেষে দিয়ে দিয়েছিল শূন্য কেটে 7টা, সব মিলে 70টা জায়গায় 7টা দিয়েছিল, কিন্তু ভারতের কথায় বিএনপি নির্বাচনে গিয়েছিল। তারেক রহমান বিশ্বাস করেছিল। খালেদা জিয়ার কাছে, খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য কাগজপত্র নিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা সেই সুযোগ দিত, জেলে থেকেও নির্বাচন করবে। খালেদা জিয়া সেই কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপরে খালেদা জিয়াকে বাদ দিয়ে গেছে। তো এই যে প্রগতিশীল হওয়ার যে ভারতের অ্যাসাইনমেন্ট, রয়ের অ্যাসাইনমেন্ট, সে প্রগতিশীল হওয়ার ধান্দা থেকে মির্জা ফখরুল নির্বাচনের কয়েকদিন আগে বলেছে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। মজার বিষয়, যেখানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা মাথায় পট্টি দেয়, হিজাব পরে, সবাই ধর্মবিরু সাজার চেষ্টা করে, ধর্মের কথা বলে, কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না এই কথা বলে, এখন বলে যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করব। সেখানে নির্বাচনের 2-3 দিন আগে বলে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। হিসাব মিলে? কেন? ওই যে ভারতের কাছে এখানে এই জনগণ কি বলে গালাগালি করে এটা ব্যাপার না, ভারতের কাছে আমাকে প্রগতিশীল হতে হবে, ভারতকে খুশি করতে হবে। এই জন্য নির্বাচনের আগে আওয়ামী লীগও নির্বাচনের আগে ধর্মবিরু সাজে আর নির্বাচনের আগে ধর্মের বিরুদ্ধে কথা বলে, একমাত্র ভারতকে খুশি করার জন্য। তাহলে রহস্য বুঝতে পারছেন? এরপরে সেটা করোনাকালীন সময়, বেড়ানোর সময় এগুলো চলতে থাকে।
আর মির্জা ফখরুল তার মাধ্যমে কেন বলিয়েছে, কারণ মির্জা ফখরুল আসলেই শরিয়া আইনে বিশ্বাস করে না। তার চেহারার দিকে তাকান, কোন শরিয়ার ছাপ আছে? শরিয়া আইনে বিশ্বাস করলে স্থায়ীভাবে দাড়ি উঠেই ফেলতো না। আরো নানান বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে দর্শক, নির্বাচনের আগে এই ধরনের কথা বলা, এমনিতে বলা এক জিনিস, নাস্তিকও নির্বাচনের আগে নিজেকে আস্তিক বানানোর চেষ্টা করে। হাসানুল্লাহ, কিনু, রাশেদ খান মেনুরাও নির্বাচনের আগে টুপি পরে নামাজ পড়তে যায়। সালাউদ্দিন নির্বাচনের আগে এমনি নামাজ পড়ুক আর না পড়ুক, নির্বাচনের আগে রাস্তার মধ্যে বসে নামাজ পড়ে, দেখেছেন না? তা নির্বাচনের আগে শরিয়া আইনে বিশ্বাস করেন, এই কথা বলার মতো কাজ কেন বিএনপি করেছে? ভারতকে খুশি করতে। এরপরে দেখেন, এতদিন বিএনপি বলে আসছে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এখন বলছে বিএনপির অফিসিয়াল পেজে, আমার বক্তব্যটা নিয়ে সন্দেহ ছিল যে আসলে বিএনপি এটা কিভাবে প্রচার করে, ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বিএনপির অফিসিয়াল পেজে বিএনপি ফটোকার্ড বানিয়ে প্রচার করছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ বিএনপি। মানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করব না তা না, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবো। ওরে বাবা, আমিরে জামাত মাওলানা মওদুদি, এ তো মির্জা ফখরুল নয়, এ তো মাওলানা মওদুদি, এ তো আশরাফ আলী থানভী, হোসাইন আহমেদ মাদানি, একে মির্জা ফখরুল। দেখেন এখানে আরেকটা, মানে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ বিএনপি। মজা না? তাহলে 18 সালে নির্বাচন আগে কেন বলেছিলেন? এবার ভারতকে আগে বুঝাতে পেরেছেন যে আমরা কিন্তু আসলে শরিয়া আইন বিরোধী, কিন্তু নির্বাচনের আগে জনগণকে একটু ভুলভাল বুঝাতে হয়, মাইন্ড করবেন না। তারপর বলেছে এক। দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুলের রূপটা দেখেন। মির্জা ফখরুল টুপি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিয়ে বলেছেন যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে। এটা সালাউদ্দিন বললে একটা কথা ছিল, একজন আলেমের ছেলে সালাউদ্দিন, কিন্তু মির্জা ফখরুল বলতে রাজাগারের ছেলে। অবশ্য রাজাগারের অনেক হুজুর ছিল, কিন্তু এখানে মির্জা ফখরুল একজন কমিউনিস্ট ছিলেন, তিনি বলছেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ। এটা কি বুঝে বলেছেন না বুঝে বলেছেন কে জানে না, মুখ। তবে আমার মনে হয় যে আগে মুখস্থ করে গেছেন, নইলে বিএনপি তাদের অফিসিয়াল পেজে এভাবে প্রচার করতো না, মুখ ফসকে বের হয়ে গেলে। এই যে টুপি মাথায় দিয়ে এই কথা বলা, এটা কেমন? এটা একটা অ্যানালজি দিই, একদম শেখ হাসিনা নির্বাচনের আগে যেরকম মাথায় পট্টি বাঁধত, ঠিক ওই রকম শেখ হাসিনার ওই রূপটা এখন মির্জা ফখরুলের। দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে রূপ বুঝছেন যে আর এক অ্যানাদার শেখ হাসিনা। কথাবার্তা তো ওবায়দুল কাদেরের মতো বলে, আর রূপে গুণে একদম শেখ হাসিনার কপি। এখন টুপি মাথায় দেয়, তারপর বলে যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন করব। মানে ওইটাই তো শরিয়া আইন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল নাকি? জাতীয়তাবাদী ইসলামী দল প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদি না হাসানুল বান্না, কে জানে। এখানে দেখেন কিছুদিন আগে বিএনপি বলেছে আমরা প্রগতিশীল, আমরা অসাম্প্রদায়িক। জিয়াউর রহমান অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসী ছিলেন, অথচ অসাম্প্রদায়িক শব্দটা 5 আগস্টের আগে বিএনপি কোনোদিন ব্যবহার করেনি। এটা ছিল আওয়ামী ডিসকোর্সের শব্দ। অসাম্প্রদায়িক শব্দটা এটা একটা হিন্দুত্ববাদী প্রগতিশীলতার শব্দ, দান্দাবাজি। কিছুদিন আগে বিএনপি নিজেদের প্রগতিশীল অসাম্প্রদায়িক দাবি করে, এখন এসে বলছে আমরা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করব, তাও আবার টুপি মাথায় দিয়ে। এটাই হচ্ছে প্রমাণ যে 360 ডিগ্রি ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? ওই যে মানুষ বিএনপিকে ইসলাম বিরোধী মনে করে, এখন নির্বাচনের আগে আওয়ামী লীগের মতো ভণ্ডামি শুরু করে দিয়েছে, ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে।